হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। স্মৃতি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা তোমাদের। অনেক দিন ভিডিও দিতে পারিনি, শরীর খুবই খারাপ, আর তার সঙ্গে ছেলের শরীরটাও খুব খারাপ, এই জন্য ভিডিও দিতে পারছি না। তাই আজকে ভাবলাম যে অনেকদিন ভিডিও দিইনি, আজকে তাহলে ভিডিওটা শুরু করি। অনেক কদিন দেওয়া হয় না ভিডিও, এই জন্য ভিডিওটা শুরু করলাম আজকে। তাহলে চলো সারাদিন কী করছি না করছি দেখতে থাকো। আর আজকে ছেলেকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে। কথা হচ্ছে কি, নাম লেখানো হয়ে গিয়েছে, যাবো। তো চলো আজকে ডাক্তারটা দেখিয়ে আনি, কী বলে শুনি। কারণ এর আগের দিন দেখিয়ে গিয়েছিলাম, যে ওষুধ দিয়েছিল, আজকে সেই ওষুধটা খাওয়ানোর পরে আজকে আবার যাওয়ার কথা আছে, এই জন্য আজকে যাব। আজকে হলো কী বার? আজকে হচ্ছে শুক্রবার সকাল 8টা বাজে। এখন 8টা থেকে ব্লগটা শুরু করছি। তাহলে চলো সারাদিন কী করছি দেখতে থাকো তোমরা, আসলে সবার ভালো লাগবে। আর এই দেখো, আমার বিছানাপত্র এখন তোলা হয়নি, দেখতেই পাচ্ছ কী অবস্থা। আর ছেলের ভাত বসিয়ে দিয়েছি। ঘরটা একবার দেখো কী অবস্থা হয়ে রয়েছে। মানে শরীর যদি খারাপ হয়, কোনো কিছু তো করতে ইচ্ছা করে না, না? তার মধ্যে ছেলেরও শরীরটা খুব খারাপ। আমার তো জ্বর, ছেলেরও জ্বর, আমার গলা ব্যথা। এই যে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ মোটামুটি ভাত হয়ে গিয়েছে। আর একবার আর কি দেখতে হবে ভাতটা হয়েছে কি না, দেখে তারপর আমার প্রেশারটা, আমার ইন্ডাকশানটা অন করতে হবে। তাহলে চলো করে নিই সমস্ত কাজ, আবার বেরোতে হবে। তাড়াতাড়ি করে বেরোবো, 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা আছে। দেখি, এখন দেখো 10:30 বাজে, আমরা রেডি হয়ে গিয়েছি ডাক্তার দেখাতে যাবো বলে ছেলেকে নিয়ে। তো আজকে যাচ্ছে আমার সাথে ছোটো কাকিমা যাচ্ছে। আর এই দেখো গাড়ি বের করা হয়ে গেছে, আজকে বাড়ির গাড়িতে করেই যাচ্ছি। আর এই দেখো ছেলে না অস্থির হয়ে গেছে গাড়িতে উঠবে বলে। আর এই দেখো বেরিয়ে গিয়েছি আমরা। যেহেতু আজকে ডাক্তার বলেছেন 12টায় বসবে, তাই আমাদের একটু লেট হয়ে গেল বেরোতে। আর ওখানে গিয়েও না, মানে যেতে টাইম লাগবে। তারপরে ওখানে গিয়ে একবার নাম লেখানো এখান থেকে হয়, কিন্তু ওখানে গিয়ে আবার একবার নাম লেখাতে হয়। তারপরে ফিজ যেটা আর কি ডাক্তারের ফিজ, সেটা জমা দিতে হয়। এই সমস্ত কাজগুলো থাকে, ওগুলো ওখানে গিয়ে করতে হবে। তো 7 দিন আগে দেখিয়ে এসেছি, উনি বলছিলেন যে 7 দিন পরে আরেকবার চেক আপ করাতে, তারপরে যে ওষুধগুলো চলছিল সেগুলো আর খাওয়াতে হবে কিনা উনি বলে দেবেন বলেছে। তো তাই জন্য নিয়ে যাচ্ছি চেক আপ করাতে। আর যেতে যেতে দেখো 2-1 ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আমার না শরীরটা আজকে খুবই খারাপ, মানে কটা দিন ধরেই তো আমারও জ্বর, ছেলেরও জ্বর, গলায় ব্যথা। আর আমার না শীতকাল আসলেই না জ্বর, গলা ব্যথা এগুলো হয়। বিশেষ করে গলা ব্যথাটা খুব হয়, আর খুব ঠান্ডা লাগে আমার। তো এবারও তাই শুরু হয়ে গেছে গলা ব্যথা। আমি না শীতকাল আর বর্ষাকাল পছন্দ করি না, একদম পছন্দ করি না। তোমরা যারা আমার ব্লগ দেখো রেগুলার, তারা জানবে আমি বর্ষাকাল পছন্দ করি না। বর্ষাকাল কিন্তু পছন্দ করি না দুটো কারণ। একটা হচ্ছে জামা কাপড় শুকাতে চায় না, মানে খুবই কষ্টকর, মানে কিছুতেই জামা কাপড় শুকাবে না, এই একটা। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে বৃষ্টি পড়লেই ওয়েদারটা এখন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, আর আমার গলা ব্যথা শুরু হয়ে যায়। গলা ব্যথা, ঠান্ডা লাগা, নাক জ্বলা এগুলো শুরু হয়ে যায়। কার কার হয় এগুলো কমেন্ট করে আমাকে জানাবে, জানাতে ভুলে যেও না কিন্তু। আমার তো খুব হয়, অনেকেরই হয় আমি জানি, কিন্তু কার কার হয় বন্ধুরা কমেন্ট করো আমাকে। আর দেখতে পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি, 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে কিন্তু। আর এই শীতকাল আর বৃষ্টি দুটো মিলিয়ে একদম নাজেহাল অবস্থা। আমার তো খুবই নাজেহাল অবস্থা, মানে আমার শারীরিক দিক থেকে আমি একদমই মানে অসুস্থ হয়ে পড়েছি একদম, এই ঠান্ডা বৃষ্টি এসব নিয়ে। যাই হোক, ডাক্তারটা দেখিয়ে আসি, কি বলে শুনি আজকে, তাহলে খুব ভালো হয়। আমার যা হোক আমার ছেলে যেন সুস্থ থাকে, এটাই আমি চাই। আর দেখতে দেখতে দেখো চলে এসেছি ডাক্তারের কাছে। স্যার এখনও বসেননি, বললো এক্ষুনি আসছেন। দিদিটা এসে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। মানে উনি নাম, মানে ওনাকে নাম লেখানো হয়, উনি নাম ধরে ধরে ডাক্তারের কাছে কি ঢোকায়। তো উনি ফোন এসছে হয়তো, স্যার আসছে, তাই উনি এসে দাঁড়িয়ে পড়েছেন ওখানটায়। আর এই দেখো আজ ছোটো কাকিমা এসছে আমার সাথে। আর এই দেখো দেখেছো তোমাদের দুষ্টু শোনা, দেখো কেমন, দেখো দুষ্টুমি করছে, এখানে এসে দুষ্টুমি করছে। আর একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা ওকে ধাক্কা দিয়েছে। আর ও কী করছে, তখন ধাক্কা খেয়েছে, পড়ে যায়নি, কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে সেই ছেলেটাকে আবার ধাক্কা দিয়ে এসছে। এমন ধাক্কা দিয়েছে সে আবার পড়ে গেছে ঠাস করে। এমন দুষ্টু, দেখো ওর নামে যে বলছি, ও দেখতে পাচ্ছ, ও দেখো তাকিয়ে আছে। কাকিমা আমার টেনে নিয়ে এসে বসালো ওকে। আর কাকিমাকে বারবার টেনে টেনে নিয়ে যাচ্ছে ওধার এধার ঘুরবে বলে, মানে ওই জায়গাগুলো আসে এখানটায়, ও চেনা। আর এই দেখো এই ছোট্ট একটা বনুকে দেখেছে, কাকিমাকে বলছে বনু হয়, সেই বনুটাকে ধরে টানছে, দেখো বনুটাকে কোলে নেবে। দেখতে পাচ্ছ কেমন দুষ্টু, বনুকে কি কোলে নিতে পারে ও, সে বনুটাকে কোলে নেবে। আর বনু করছে,
দেখো আর আমাদের নাম হচ্ছে 10 নম্বরে অনেক পেশেন্ট আজকে আছে, ভালোই ভিড় আছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। স্যারের বসার উপরে নির্ভর করবে, উনি যখন আর কি আসবেন তার উপর নির্ভর করবে কত দেরি হবে কি না আর কি। দেখতে দেখতে দেখো চলে এসেছি, আমরা ঝালমুড়ি খাচ্ছি এখন। ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ঝালমুড়িকে কাকিমাকে বললাম, কাকিমা চলো ঝাল ঝাল করে ঝালমুড়ি খাই। তো ঝালমুড়ি খেতে এসে এক কাণ্ডটা হচ্ছে ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি দেওয়ার থেকে বেশি বকছে, বক বক করে যাচ্ছে। আমার বিরক্ত লাগছে, একেই আমার নিজের শরীরটা খারাপ, তার মধ্যে যদি কেউ ওরকম বক বক করে কেমন লাগে বলো তো তোমরা। আমি বলছি তাড়াতাড়ি দিন আমাদের, তা না উনি বগর করে যাচ্ছে, মানে বকে যাচ্ছে, ভালো লাগছে না আমার। তো আমি আগে টাকাটা দিয়ে দিয়েছি বলে না বেরিয়ে চলে যেতে পারছি না, তাই জন্য দাঁড়িয়ে ওনার বক শুনতে হচ্ছে। আর দেখো চলে এসেছি ঝালমুড়ি আলাদ কাছে ঝালমুড়ি নিয়ে। বাবা ওনাকে বিদায় জানিয়েছি, ওনার কাছে কোনো দিন ঝালমুড়ি খাবো না, না খেয়ে থাকবো তবু ভালো, খাবো না কোনো দিন ওনার কাছ থেকে, এত বকবক করে। চলো বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছ বাড়িতে এসেছি, বাড়িতে এসে দেখো চা খাচ্ছি। আর ভাত টাত ভালো লাগলো না খেতে, তাই চা নিয়ে বসে পড়েছি, একটু চা খাচ্ছি। আর শীতকাল মানে চা তো ভালো লাগবেই বলো। আর এগো ছেলে দেখো একটু ঘুম পাড়িয়েছিলাম ওকে, এসে একটু খাইয়েছিলাম, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, এদের ঘুম থেকে তুলে দিয়েছি। আর ডাক্তার বললেন যে ওষুধগুলো চলছিল সেগুলো বন্ধ করে দিতে বললো কোনো দরকার নেই, ও সুস্থ হয়ে গিয়েছে। আর যেটা আছে এখন খুব ঠান্ডা বলে এরকম ওকে লাগছে, কিন্তু ওর কোনো সমস্যা নেই, ঠান্ডা মান্ডা লেগে নেই, সব ঠিকঠাক আছে। এখন ওষুধ খেতে হবে না, আপনি ওষুধ খান বেশি বেশি করে, আপনার সুস্থ হওয়ার দরকার আছে, এইটুকুই বললো, আর কিছু বলেনি। আর একটু টিভিটা দেখতে পাচ্ছ। আজকে ব্লগটা কিন্তু কন্টিনিউ করলাম না, আজকে ব্লগটা এখানেই, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, এখানেই শেষ করলাম।